ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি সুন্দর ব্লগ নিয়ে এসেছি। পুনর্হাট কালীতলা বড় মায়ের কীভাবে পুজোর আগের দিন এত উঁচু মাকে মালা পরানো হয় সেই ভিডিও নিয়ে। রোজ যেরকম আমরা ওয়াকিংয়ে বেরোই সন্ধেবেলা করে 6টার পরেই, তো সে আমরা বেরিয়েছি। আমরা আজকে বৃষ্টি পড়ছে, তা আজকে আমরা সেখানে মালা পরাতেই যাব। তো আমরা এখানে ব্যারাকপুর হাই রোডের পাশ দিয়ে পূর্বাশা দিয়ে ঢুকে গেলাম। এখান দিয়ে একদম কাছে পড়ে, খুব পুরনো আর খুব জাগ্রত মায়ের মন্দির। আর এখানে প্রতি বছর নতুন করে মূর্তি প্রতিষ্ঠা করে, সারা বছর মূর্তিটি থাকে কিন্তু নতুন করে পুজোর সময় প্রতিষ্ঠা করা হয়, করে আবার নতুন করে তৈরি করে আজকে সেখানে মালা পরানোর সময় আর পরের দিন পুজোটা হয়। তো মালা কিভাবে মাকে পরানো হয় অত উঁচু মাকে, সেটা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য। এই যে এইভাবে মালার ঠাকুরের এইখানে পুরো মাচা করে দেওয়া হয়। তো মাচার উপরে উঠে উঠে মাকে মালা পরাতে হয়, কারণ এটা পুরো 15 হাত কালীমা, আর তার নিচে আছে মহাদেব, তার উপর থেকে 15 হাত মায়ের মূর্তি। এটা খুব জাগ্রত মন্দির। আর আগে মন্দির ছিল না, গাছের তলাতেই মাকে পুজো করা হতো। এই মন্দিরটিকে ঘিরে নতুন করে এটা সুন্দর করে মন্দির করা হয়েছে, পিছনে অনেক অফিসও করা হয়েছে মন্দিরে। আর আগে এটা একদম শুধু গাছের তলায়, আমরা ছোটোবেলা থেকে দেখতাম গাছের তলা মায়ের মূর্তিটি পুজো হতো, আর সারা বছর ওভাবেই থাকতো, জলে ধুয়ে ধুয়ে। আস্তে 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 সময়ের পরিবর্তনে মায়ের এখানে মায়ের ইচ্ছায় মন্দিরও তৈরি হয়েছে। আর এইভাবে দেখুন মই দিয়ে উঠে এই যে মালাগুলোকে নিচ থেকে এরকম দড়ি ঝুলিয়ে দিচ্ছে, প্লাস্টিকটা উপরে উঠে যাচ্ছে, আর এইভাবে মাকে ওপরে দুজন দাঁড়িয়ে আছে, নিচেও প্রচুর লোক আছে, মাকে মালাগুলো এভাবে পরিয়ে দিচ্ছে তারা। প্রতি বছর এখানে মালা পরানোর সময় প্রচুর ভিড় হয়, কিন্তু এবছর এখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে বিকেল থেকেই দেখুন অনেক মালা মায়ের গলায় চলে এসেছে। তো অত মালা এখনও রয়েছে। আমরা দেখলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, তখন 7টা বাজে, 7টার সময়তেই দেখলাম বৃষ্টিতে ভিজে ভিজে। ওখানে কিছু লোক রয়েছে, কিন্তু আবার আরও পরে আসবে বৃষ্টিটা, সবাই ভাবছে থামলে যাব। তো আমরা বেরোবার সময়টাতেই বৃষ্টি শুরু হয়েছে, তার আগে পর্যন্ত বৃষ্টিটা ছিল না। তো মায়ের মালা এইভাবে যে পরানো হয় এখানে, সেটা আপনাদের দেখালাম। এটা বড় ব্যারাকপুর 15 হাত কালী বড় মা। তো এটা খুব জাগ্রত মা, মায়ের কাছে আসলে সব ইচ্ছে পূর্ণ হয়ে যায়, শুধু মনে হয় যেন তাকিয়ে থাকি মায়ের রূপের দিকে। আমরা এটা আমরা হাঁটতে আসলে এখানে এসেই এখান থেকেই আমরা আবার ব্যাক করি মায়ের দর্শন করে। তো এখানে মালা পরানোর এই যে সিস্টেমটা দেখালাম, তো আমারও মনে হলো আমি একটু মালা পরাবো, তাই আমিও প্রতি বছরই পরাই। তো আমি এই মাকে মালা পরানোর জন্য আমিও ওখান থেকে বেরিয়ে পড়লাম, মালার দোকানের দিকে যাব, গিয়ে ওখান থেকে মালা কিনবো। আর মায়ের যে এই জায়গাটা একটা উপরে একদম পুরো সেই বট গাছ, আমরা ছোটোবেলা থেকে দেখছি, আমার মায়েদের আমল থেকেই আছে। এটা হয়তো বট গাছটার বয়স হয়তো 60-70 বছর হবে, কিন্তু আমরা দেখছি অনেক বছর ধরে। তো অত বছর 40 বছর ধরে তো আমিই দেখছি বট গাছটা ওখানেই রয়েছে। তো বট গাছের উপর দিয়ে, ওটা এতটাই বড় বট গাছ ওই মন্দিরের উপরে রয়েছে। তো আমি একটা মালা কিনতে চলে গেলাম। তো মালা কিনতে ফুলের দোকানে প্রচুর দোকান বসেছে ওখানে, এরকম কুড়ি দিয়ে মালা করে রাখে, আর পুজোর দিন সেগুলো ফুল ফুটে যায়। তো এরকম কুড়ি দিয়ে মালা করা, সেখানেও কিনতে গেলাম আমি। ওই পাশেও প্রচুর দোকান রয়েছে, রাস্তাটার দুপাশ দিয়ে দোকান। তো সামনে যে মন্দিরের সামনে যে ছেলেটি রয়েছে তার কাছ থেকে আমি একটা মালা নিয়ে নিলাম, নিয়ে মাকে পরানোর জন্য আমিও চলে গেলাম। মালাটা নিয়ে আমি ওখানে যারা পরাচ্ছে, কিছু লোক ওখানে রেখে রাখা হয়েছে যারা মালা পরাবে, তাদের কাছে গেলাম। তারা শুধু মালাই পরানোর জন্য থাকে। তো তাদের কাছে গিয়ে অন্যবার লাইন দিয়ে মালা পরাতে হয়। এবার দেখলাম বৃষ্টির জন্য ফাঁকা হয়ে গেছে। তো মালা নিয়ে প্রথমে কিছু মালা নিয়ে ওই দিক থেকে যাচ্ছে, তারপরে এসে আমার এখানে থেকে মালা নিতে আসলো। এই যে ছেলেটি এই মালা এখান থেকে নিয়ে যাচ্ছে, আর ওর যে স্টাফরা রয়েছে তারা ওখানে মালা পরাচ্ছে। ওর যে ছেলেরা রয়েছে তারা সবাই উপরেও রয়েছে, নিচেও রয়েছে, আর মইটা দিয়ে উপরে উঠে মালা পরাচ্ছে। একসঙ্গে অনেক মালা প্রথমে করে নিচ্ছে ওখানে জমা, তারপরে উপরে যারা রয়েছে তারা মালাগুলোকে পরিয়ে দিচ্ছে। এখন ওরা আবার একটু নিচে নেমেছে, আবার উপরের দিকে উঠবে।
ওরা দেখে নিচ্ছে মালাগুলো কীরকম কত বড়। এই যে উপরের দিকে উঠে গেল মই দিয়ে, উঠে এবার মালাটা পরাবে। এই মন্দিরের পাশে দেখুন শিবের মন্দির রয়েছে একটা। এটা মোটামুটি 10-15 বছর আগে তৈরি হয়েছে। তার আগে মন্দিরটা ছিল না, শুধু মায়ের মন্দিরটাই ছিল। আর তার পাশে রয়েছে ছোট্ট করে লোকনাথ বাবার, তার পাশে রয়েছে আমাদের শনি মহারাজের মন্দির, এই যেখানটায় পাশ দিয়ে। তো সবগুলোই আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যারাকপুর 15 হাত কালীতলা নামে জায়গাটা পরিচিত। আর এটা যেহেতু মায়ের হাইটটা হচ্ছে 15 হাত। এবার সামনে মেলার সামনে একটা ক্লাবের মাঠে এখানে 15 দিন ধরে এখানে মেলা হয়। সেই মেলাটায় আমি আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির জন্য সবেমাত্র মেলা ওরা শুরু করছে মেলাটা, তাই সবাই দোকানগুলো মানে অনেক দিন ধরেই হচ্ছিল, দোকানগুলোকে ওরা পাতার চেষ্টা করছে, বৃষ্টির জন্য পারছে না। তো দোকানগুলোকে কিছু কিছু দোকান নিয়ে এসেছে, তারা সেট করবে, কেন কালকে থেকে মেলাটা শুরু হয়ে যাবে। তো ওরা সেট করছে সব দোকানগুলো। তার মধ্যে কিছু কিছু খাবারের দোকানও ওখানে দেখলাম খোলা রয়েছে। আর মেলাটা বেশ বড়, ক্লাবের মাঠটাও বড় আর মেলাটাও বেশ বড় হয়। তো খাবারের দোকান কটাই বেশিরভাগই খোলা রয়েছে, আর কয়েকটা কসমেটিকের দোকান খোলা রয়েছে। কালকে থেকে পুরোভাবে মেলাটা শুরু হয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে খালি মুখে আসবো, আমরা গেলে কিছু না কিছু খাই। তো ওখান থেকে এই যে এখানে ভাজা টাজা কী রয়েছে, গজা, তারপরে জিলিপি, এই দোকানগুলোতে গেলাম। তো আমরা ফুচকাও খাই। তো আজ কালকে আমরা বৃষ্টির জন্য আমরা ফুচকাটা খাইনি। তো এভাবে আমরা ওখান থেকে ওইগুলোই একটু টুকটাক মুখে দিয়ে মেলা থেকে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। সবাই আমরা রয়েছি, আমরা যারা হাঁটতে যাই প্রত্যেক দিন। আর এর মধ্যে আমার দিদি রয়েছে আজকে, এই যে আমার দিদি এটা। তো সবাই মিলে আমরা ওখান থেকে এবার ব্যাক করছি বাড়ির দিকে, মায়ের দর্শন করে। তো ব্যাক করার পর রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে একটা আপনাদের জিনিস দেখাবো। এটা 4 লেন, আমরা সাইড দিয়ে যাচ্ছি, আমরা এই ফুটপাথের উপরে উঠে যাব। কিন্তু যে জিনিসটা দেখাবো, আর আমাদের গেটটাই 4 লেনের উপরেই রয়েছে, আমাদের কমপ্লেক্সের গেট। সামনে গেলে, ব্রিজের সামনেটা গেলেই আমাদের কমপ্লেক্সের গেটটা চলে আসবে। যখন আমরা কমপ্লেক্সের গেটের কাছে আসলাম, দেখলাম একটা ভয়ানক দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছেন একটা গরু শুয়ে রয়েছে, ওটাকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছে। সেই গাড়িটার কাঁচও টুকরো টুকরো হয়ে গেছে। এবার গরুটা খুব ক্লান্ত হয়ে গেছে, ধাক্কা খেয়ে প্রথমে খুব গড়াচ্ছিল ওখানে বিশাল জোরে আওয়াজ হয়ে। কিন্তু আমরা তো ওখান থেকে আর যেতে পারিনি। তারপরে গরুটার সামনে এসে সবাই মিলে, তখন ওটা শুয়েছিল, উঠতে পারছিল না, জল টল এনে আমরাও সামনে গিয়ে দাঁড়ালাম। জল টল এনে যতক্ষণ ও ঠিক না হচ্ছে বাড়ির দিকে যেতে পারছি না এরকম। তারপরে ওকে জল টল দিয়ে যখন দাঁড় করানো হলো, আমি শুধু ভগবানকে ডাকছি, ও তো বোঝে না। বড় একটা ধাক্কা খেয়ে ও খুব নড়তে পারছিল না। তো ভগবানের কৃপায় সবাই মিলে ওকে পার করে দেওয়া হলো। আমরাও বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারলাম, মনটাও ভালো হয়ে গেল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আসবো মায়ের পুজোর ভিডিওটা নিয়ে।